আজকে আমার সবুজে সেজেছে পাড়া, সাদা শিউলিরা ঝরে পড়ে কাক ভরে, বাতাসের ঢেউয়ে কাশেদের মাথা নাড়া, নীলের আকাশে দেখো সাদা মেঘ ওড়ে। এই দুর্গোৎসবে সেজে উঠেছে আমার আপনার শহর। আলোর ঝিকিমিকি আর প্যান্ডেলের সাজে শহরের চেনা গলি নিয়েছে নতুন চেহারা। আজ এই মহাষ্টমীর দিনে দূরদর্শনের ক্যামেরা আপনাদের সঙ্গে নিয়ে পৌঁছে যাবে মণ্ডপে মণ্ডপে। তাহলে চলুন যাওয়া যাক। আমরা রয়েছি ৯৫ পল্লী অ্যাসোসিয়েশনের পুজো মণ্ডপের সামনে। এই উর্বর বাংলার মাটিতে যুগে যুগে জন্ম নিয়েছেন কৃতি মানুষেরা, যাদের চৈতন্যর আলোয় গোটা বিশ্ব নতুন করে দেখতে শিখেছে। সেই সব উজ্জ্বল মানুষ এই বঙ্গের ভাণ্ডারে যারা মহামূল্য রতনের মতো, তাদেরকেই সামনে রেখে সেজে উঠেছে এই মণ্ডপ। মাতৃমূর্তির অভিনব রূপসজ্জা নজর কাড়ার মতো। পৌঁছে গেছি বাদামতলা আশা সংঘের ৮৭তম বর্ষের পুজো মণ্ডপের সামনে। পুজোর থিম আরজি বা প্রার্থনা। সমস্ত অন্যায়ের বিচার হোক। মানুষের আদালতে পার পেলেও ঈশ্বরের আদালতে যেন ন্যায় বিচার পাওয়া যায়, সেই ভাবনাকে সামনে রেখে মায়ের মূর্তি সেজে উঠেছে এক নতুন আঙ্গিকে। আমরা এবছর মাকে আইনের দেবী হিসেবে প্রতিষ্ঠা করেছি এই মণ্ডপে, এবং মায়ের কাছে আমরা আর্জি রাখছি যে মা, তুমি এই সমাজের বিচার করো এবং এই সমাজে ন্যায়ের বিচরণ করো। এবং এই বছর আমাদের এই ভাবনাটার মধ্যে আমরা একটা জিনিস রেখেছি যে দেবতাদের যদি কোনো বিচার সভা হয় সেটা কীরকম দেখতে হবে, সেই রূপেই সেই আদলেই তৈরি হয়েছে এবছরের মণ্ডপ। আমরা এসে পৌঁছেছি ২১ বালিগঞ্জ পল্লীর পুজো মণ্ডপের সামনে। সময় যেন চাকার মতো, সে শুধু এগিয়েই চলে। সেই চলার পথে হারিয়ে যায় পুরনো অনেক কিছু। একদিন যা চলেছিল, একদিন যার গতি ছিল, আজ তার সময়ের গর্ভে বিলীন। যেমন ডবল ডেকার বাস, ঘোড়ার গাড়ি, হাতে টানা রিক্সা।
এখন আমরা সমাজসেবী সংঘের মণ্ডপের সামনে। ৮০ বছরে পা রেখেছে এই উৎসব। এবারের থিম এনাদের নিজস্ব পথের পাঁচালী। স্বাধীনতার প্রাক্কালে এই ক্লাবের জন্ম। শুরুর দিন থেকে মানুষের সেবাকেই প্রাধান্য দিয়েছে এই ক্লাব, তাই এর নাম সমাজসেবী সংঘ। আমাদের এবারের ভাবনা হচ্ছে আমাদের ৮০তম বছর। আমাদের এবছর থিমের নাম পথের পাঁচালী। পথের পাঁচালী আমাদের পথের পাঁচালী মানে আমাদের ৮০ বছরের পাঁচালী। আমাদের স্বাধীনতার প্রাক্কালে এই ক্লাবের সৃষ্টি, যখন কমিউনাল রাইট হচ্ছে ক্যালকাটাকে নেই 16 অগস্ট 1946 সালে, তখন এই পাড়ায় অনেক ফ্রিডম ফাইটাররা থাকতেন। তো লীলা রয় তাদের লিড করে, উদ্বুদ্ধ করে এখানে অনেক রকমের মানে ইরেসপেক্টিভ অফ কমিউনিটি অনেক মানুষকে সেভ করতেন। সেখান থেকে উনি রেড ক্রসে যখন ফান্ডিং করতে যান, ওনারা বলেন একটা নাম দিতে। সেখান থেকেই নাম সমাজসেবী। আর কমিউনাল হারমোনির জন্যই এই পুজো শুরু হয়, যে সমন্বয়, সবাই মিলে পুজো করা। আর এই ক্লাবের প্রধানত কাজই হচ্ছে সমাজের সেবা করা। আমরা পৌঁছে গেছি বোসপুকুর শীতলা মন্দির পুজো মণ্ডপে। এই পুজোর মূল থিম সংরক্ষণ। নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য চারপাশের সবাইকে সুন্দর রাখতে হবে, সেই ভাবনায় এখানে রাখা হয়েছে জীবাশ্ম সংরক্ষণ, মৃত্তিকা সংরক্ষণ, নদী সংরক্ষণ, রক সংরক্ষণের মতো বিষয়কে। নাম রাখা হয়েছে কাল রক্ষণ। পরিবেশের ভারসাম্য বজায় রাখাই এই থিমের উদ্দেশ্য। সময়ের সাথে সাথে আমরা পৌঁছে গেছি লেক গার্ডেন্স পিপলস অ্যাসোসিয়েশন পুজো মণ্ডপের সামনে। থিম অগ্নিগর্ভা মা বেলা। পুরো মণ্ডপটি জরায়ুর চেহারা ধারণ করেছে। গর্ভাবস্থায় মায়ের মানসিক ও শারীরিক নানা দিক এখানে প্রকাশ পেয়েছে। ঋতুস্রাবের মতো ব্যতিক্রমী বিষয় স্থান পেয়েছে এখানে। মা এখানে পঞ্চমাতা। আমাদের এবছরের ভাবনা হচ্ছে অগ্নিগর্ভা মা বেলা, যেখানে আমরা দেখানোর চেষ্টা করেছি যে একজন মায়ের গর্ভাবস্থায় তার শারীরিক ও মানসিক অবস্থা কিভাবে থাকে। আমাদের প্যান্ডেলের বা মণ্ডপের ভিতরটা একটা জরায়ুর ভেতর পোর্ট্রে করা হয়েছে, দেখানো হয়েছে। এবং এখানে আমরা সেই পুরো একজন মায়ের মাসিক ঋতুচক্রটাও দেখানো হয়েছে, যেটা কিছুটা বলা যায় যে একটু ব্যতিক্রমী। কারণ আমরা এই জিনিসটাকে নিয়ে, এই বিষয়টাকে নিয়ে একটা ছুঁতমার্গ আছে পুরো ভারতবর্ষে। এটা নিয়ে একটা ছুঁতমার্গ আছে, এই সময়টা মহিলাদেরকে অশুচি মানা হয়। এটা কিছুটা হয়তো সেই সূত্রে সেখানে একটা প্রতিবাদের ভাষা দেখাতেই আমরা মাকে জরায়ুর একদম অভ্যন্তরে বসিয়েছি। আমাদের এই থিমে, এই গর্ভের থিমেই আমাদের পুরো মণ্ডপ সজ্জা হয়েছে। আমাদের মা পঞ্চমাতা, তার 5টি মুখ। এই পঞ্চমাতার কনসেপ্ট বা পঞ্চমাতার ধারণাটা, যেটা ভাবনাটা, এটা সত্য সাই বাবা উনি যেভাবে মাকে দর্শন করেছিলেন বা মাকে বর্ণনা করেছিলেন, মা দুর্গাকে, আমরা সেই ধ্যান ধারণা নিয়ে আমরা করেছি। পঞ্চমাতার 5টি মুখের প্রথম হচ্ছেন দেহমাতা বা বায়োলজিক্যাল মাদার, যেটা। তারপরে আছেন ভূমাতা, গোমাতা,
বেদমাতা এবং দেশমাতা। তো এই 5টি মুখের এই হচ্ছে এই 5টি মুখের সিগনিফিকেন্স, আমরা এটা দেখানোর চেষ্টা করেছি। এবং এখানে আমাদের এই মণ্ডপে আমরা আরও একটা জিনিস করেছি যে প্রত্যেক মা নিজেকে অগ্নিগর্ভা ভাবেন যে তার সন্তান কৃতি হবে। এইখানে আমরা মায়ের সেই ভাবনা তুলে ধরার জন্য এখানে আমরা আমাদের মণ্ডপের মধ্যে সমস্ত কৃতি বঙ্গ সন্তানদের ছবি দিয়েছি এবং তাদের মাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এই আজকে আমরা সবাই সৌরভ গাঙ্গুলিকে চিনি, আমরা সবাই সৌমিত্র চট্টোপাধ্যায়কে চিনি, তাদের মাদের নাম কতজন জানে? তো তাদের মাদেরকে আমরা এখানে শ্রদ্ধা জানিয়েছি, তাদেরকে আমরা দেখিয়েছি এখানে আমাদের এই মণ্ডপ সজ্জায়। আমরা রয়েছি উন্মেষ রেসিডেন্সিয়াল অ্যাসোসিয়েশন কালচারাল অ্যাকশন এরিয়া 2B নিউ টাউনের পুজো মণ্ডপের সামনে। বনেদি এই পুজোয় সন্তান সন্ততি নিয়ে মাকে দেখা যাচ্ছে এক চালায়। সত্য বলতে আমরা এই চারিপাশটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি এবং সেই জন্যই আমাদের এনকেডিএ থেকে আমরা এই দ্বিতীয় পুরস্কারটা তুলে নিয়েছি। আমাদের প্রত্যেকটা মানুষের সাথে যোগাযোগ থাকে সবসময়, যত এখানকার সিনিয়র সিটিজেন আছে তাদের সাথে যোগাযোগ রাখা। তারপরে আমাদের পুজোটাই হচ্ছে একেবারে বনেদিয়ান, মানে বারোয়ারি পুজো বলতে যেটা বোঝায় আমাদের কিন্তু সেটা নয়। আমাদের বনেদিয়ানা পুজো, বনেদি বাড়ির পুজো আমাদের পুজোটা। এক জায়গার আপনারা দেখতে পাচ্ছেন, ভাগে ভাগে ঠাকুর দেখবেন না। উন্মেষ রেসিডেন্স কালচারাল অ্যাসোসিয়েশনের এটা প্রধান বিষয়টা যে আমরা একসঙ্গে ঠাকুর করি, একেবারে বনেদি বাড়ির ঠাকুরের পুজো, ঠাকুরের মূর্তি আমাদের। আচ্ছা, আর এই প্রাইজটা আমরা এবার পেয়েছি, এবছর পেয়েছি। আচ্ছা, এটা আপনাদের কত বছরের পুজো? 8ম বর্ষ। আচ্ছা, এটা কোন ব্লক? অ্যাকশন এরিয়া 2B। আচ্ছা, নিউ টাউন। হ্যাঁ, আচ্ছা, আপনাদের কি অন্যান্য পুজোগুলো হয়? হ্যাঁ, আমাদের সমস্ত পুজোগুলোই হয়, কালী পুজো, সরস্বতী পুজো। এখানে কি সর্বধর্মের লোক এখানে এই পুজো জয়েন করেন? একদম। আচ্ছা, যেমন যেমন এখানে মুসলিম কাস্টের আছেন, তারপরে বুদ্ধিস্ট আছেন, খ্রিস্টান আছেন, পাঞ্জাবি। পাঞ্জাবিও আছে। আচ্ছা, ঠিক আছে, আশা করি আপনাদের পুজো খুব ভালো কাটবে। ধন্যবাদ। আমরা এখন যোধপুর পার্ক সর্বজনীন পুজো মণ্ডপের সামনে। থিম আদি অনন্তে হর হর গঙ্গে। গঙ্গার বুক থেকে আবর্জনা অপসারণ ও জল সংরক্ষণ নিয়েই এই থিম।
পৌঁছে গেছি বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের পুজো মণ্ডপে। থিম প্রথা। ৭৫ বছরের এই পুজো পাড়ার সব বাড়িকে নিয়েই তৈরি হয়েছে নাট মন্দিরের আদলে মণ্ডপ। এবছরের আমাদের ভাবনা প্রথা। আমাদের শিল্পী শ্রী সুশান্ত শিবানী পাল। বালিগঞ্জ কালচারাল এবার ৭৫-এ পা দিল, ৭৫ বছর। এই পাড়ার প্রত্যেকটি বাড়ি আমাদের এই দীর্ঘ পথ চলার সাক্ষী। তো আমাদের যে মণ্ডপটি তৈরি হয়েছে এই বাড়িগুলিকে সঙ্গে নিয়েই একটি নাট মন্দিরের মতন তৈরি করা হয়েছে, যে এই বাড়িগুলো এতগুলো বছর এই পুজোটার সাক্ষী হয়ে রয়েছে। এবং বালিগঞ্জ কালচারাল একটি একান্নবর্তী পরিবার। যতই বারোয়ারি পুজো হোক, এটি একটি একান্নবর্তী পরিবার। প্রবীণরা নবীনরা সবাই মিলে একসাথে এই ঐতিহ্যটাকে এগিয়ে নিয়ে চলছে। এই বার্তাটাই দেওয়া হচ্ছে প্রথার মাধ্যমে। ক্রাউডটাকে সামলানোর জন্য অনেকগুলো এমার্জেন্সি এক্সিটস রেখেছি। ক্রাউডের যাতে মুভমেন্ট করতে কোনো রকম অসুবিধা না হয় সেই জিনিসগুলোকে আমরা মাথায় রাখার চেষ্টা করেছি। এবং তার সাথে আমরা আরও যেগুলো এখানে রেখেছি সেটা হচ্ছে মেডিকেল বুথ থেকে শুরু করে হুইল চেয়ারের ফেসিলিটি, এভরিথিং ইজ দেয়ার। ক্রাউড ম্যানেজমেন্টের জন্য মেজরলি আমরা এখানে রেখেছি হচ্ছে বহু এক্সিট গেটস, যাতে কিনা কোনো রকম কোনো এমার্জেন্সি সিচুয়েশনে যাতে কারোর কোনো রকম কোনো অসুবিধা না হয়। এবং যেহেতু আমাদের এটা 75th ইয়ার বা প্ল্যাটিনাম জুবলি, ডেফিনেটলি এটা আমাদের কাছেও খুব স্পেশাল। এবং মানুষকেও আমরা আহ্বান জানাবো যে আপনার বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনে অবশ্যই আসুন। এবং আশা করি আমরা সেইভাবেই আহ্বান জানানোর চেষ্টা করছি এবং সবার সেই জিনিসটা ভালো লাগবে উইথ প্রপার সেফটি অ্যান্ড প্রিকশন। নিউ টাউন অ্যাকশন এরিয়া 2B মৃত্তিকা সোশ্যাল অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন পুজো মণ্ডপের সামনে আমরা রয়েছি। মহিলাদের দ্বারা পরিচালিত এই পুজোর বয়স 3 বছর। আড়ম্বরহীন এই পুজোতে মা সেজে উঠেছে ভক্তের ভালোবাসায়। মাকে এখানে দেখা যাচ্ছে ডাকের সাজে। আমাদের পুজোর বাজেট যা সেটা শুনে কলকাতার বেশিরভাগ পুজোই হয়তো হাসবে, কিন্তু এর মধ্যে দিয়েই আমরা খুব আন্তরিকভাবে চেষ্টা করি পুজোটা করার। এবং তার সঙ্গে আমাদের যে সোশ্যাল একটা রেসপন্সিবিলিটি আমরা ফিল করি যে করা উচিত। যেরকম পঞ্চমীর দিন আমাদের পুজোর উদ্বোধন হয়েছিল, আমরা প্রায় 150 জন দুস্থ মহিলা এবং শিশুদের মধ্যে বস্ত্র বিতরণ করেছি। এছাড়াও সারা বছরই আমরা এই ধরনের কর্মকাণ্ড করে থাকি, কিছু সাংস্কৃতিক এবং সামাজিক। পুজোও তার ব্যতিক্রম নয়। পুজোর মধ্যে আরেকটা বিশিষ্টতা হচ্ছে কুমারী পুজো। এখানে আমরা অন্যান্য যে কোনো পূজা মণ্ডপের থেকে আমরা স্বতন্ত্রভাবে কুমারী পুজোটা করি। মাদুরদহ হাউজিং কোঅপারেটিভ পুজো মণ্ডপের সামনে আমরা এই মুহূর্তে রয়েছি। এবারে এদের থিম মহাকাশযান GSLV MK3। এই শক্তিশালী উপগ্রহ উৎক্ষেপণকে সামনে রেখে এই অভিনব মণ্ডপটি সেজে উঠেছে। এখন পরিক্রমা এই পর্যন্তই। আবার আসবো অন্য পরিক্রমা নিয়ে।